এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিনেস টিম। আমি ইন্দ্রাণী ফিরেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকের আমি কোনো রকম ব্লগ করতে পারিনি, আমার স্যাটারডে অ্যান্ড সানডে প্রচণ্ড হেক্টিক ডে যাচ্ছে। আর আজ তো আরও বেশি হেক্টিক ডে যাচ্ছে, কারণ কি মা প্রচণ্ড রকম অসুস্থ। আর এই মুহূর্তে রেনে দুটো একসাথে সামলাতে হচ্ছে। যেমন কি কালকে একদম সকালবেলা উঠে মাকে খেতে দেওয়া থেকে শুরু করে প্রচণ্ড রকম জ্বর, উঠতে পারছে না, বাড়ির সব হাউস হোল্ড কাজ করতে হচ্ছে, প্লাস রেনেকে সামলানো। তো কালকে সারাটা দিন ঠিক এইভাবে গেল। শনিবার থেকেই মা প্রচণ্ডই অসুস্থ। শনিবার থেকেই সকাল থেকে ঘুম থেকে উঠে নিজেদের রান্না করা, রেনের আলাদা প্রিপারেশন খাওয়ার, প্লাস ওকে স্নান করানো, ওকে একটু সময় নিয়ে পড়তে বসানো থেকে শুরু করে সবটাই চলে। আর কালকে সানডে তো আরোই হেক্টিক গেছে, আর আজকের মানডে তো তার থেকে বেশি হেক্টিক। কারণ এই সকাল ঘুম থেকে উঠলাম, উঠে রেনের ব্রেকফাস্ট তৈরি করলাম, যেহেতু ও স্কুল যাবে আজকে মানডে। ওর টিফিন বানালাম, প্লাস ঘুম থেকে উঠে নিজেদের ব্রেকফাস্টগুলো করতে হয়, বাবা বেরোবে। আর মারও শরীর খুব খারাপ, মায়েরও খাবার বানালাম, বানিয়ে রেনেকে রেডি করলাম, খাইয়ে তারপর ওকে স্কুলে দিয়ে এলাম। আর এই জাস্ট স্কুল থেকে ফিরলাম, ডক্টরের কাছে গেছিলাম, মায়ের অ্যাপয়েন্টমেন্ট নেবো বলে, ডক্টর দেখাতে হবে। আর এই ফিরলাম, ফিরে এই দেখো রান্নায় বসে গেছি। তো রান্না কমপ্লিট করব, রেনের আজকে 11টা ছুটি। রান্না কমপ্লিট করে আবার আমি রেনেকে আনতে যাবো, আবার রেনেকে ফিরিয়ে এনে রেনেকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে রেনেকে নিয়ে পড়বে। রেনে বাই দ্য টাইম 12টার মধ্যেও ঘুমিয়ে পড়ে, কারণ অনেক ভোরে ওঠে, 6:30 7টা, 6:30 তো উঠেই যায়, 7টা করে না। তো এইভাবে আজকে সারাটা দিন চলছে শনিবার থেকে। তো আমি সেই প্রপার ব্লগ দিতে পারছিলামই না। আর আস্তে আস্তে সত্যি সময় লাগবে, কারণ মা যখন থাকে, মাই সবটা করে দেয়, তখন আমাকে রান্নার দিকটা চিন্তা করতে হয় না বা আদার্স কিছু, আমি তখন রেনেকে সামলাতে থাকি। তো মা যেহেতু প্রচণ্ড রকম শরীর খারাপ, ওঠার ক্ষমতাই নেই, তো মায়ের কাজটাও আগে আমাকে করতে হচ্ছে, রেনের কাজটাও তো আমাকে করতেই হচ্ছে। তো সব মিলিয়ে মিশে একসাথে। আর সিঙ্গেল চাইল্ড হওয়ার ব্যাপারটাই এটা, যে একার হাতে সবটাই করতে হয় নিজে বাবা মার জন্য। পাশে থাকার মানুষ খুব কম থাকে, এটাই বলবো। এই মুহূর্তে নিজেকেই করতে হবে, দৌড়াদৌড়ি থেকে শুরু করে সবটাই। তো আই অলওয়েজ প্রে টু গড যে আমাকে সেই স্ট্রংটাই বানিয়ে, যাতে আমি ঠিক স্ট্রংলি সব কিছুই হ্যান্ডেল করতে পারি, এটাই। তো নেক্সট তোমাদের সাথে কখন দেখা হবে বলতে পারছি না। আমি রেনেকে আনতে যাবো, পারলে শ্যুট করবো, রেনেকে যে নিচ্ছি। আর এই মুহূর্তে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আমার পরে আসা হচ্ছে। তো আমার সব লাঞ্চ আজকে যা আমরা খাবো আর রেনে খাবে, সব লাঞ্চ আমি রেডি করে নিলাম। প্রথম কথা, মাছের ঝোল করলাম, তো একটা তরকারি করলাম, শাকটা আলু কুমড়ো দিয়ে রেনেও খায়। ডাল করলাম, আর বানালাম হচ্ছে, আর কি বানালাম, হ্যাঁ এই কটাই। সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাচ্ছি রেনেকে, হাঁটছি, হেঁটে হেঁটেই যাবো কাছাকাছি। তো রেনেকে আনতে যাচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে স্কুলে। তো আমরা ফিরে এলাম এই স্কুল। হাই করে দাও, হাই করে দাও। তো এই ফিরলাম স্কুল থেকে। তো রেনেকে খাইয়ে স্নান করালাম, স্নান করে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি স্নান করে বেরোলাম, বেরিয়ে ওর জামাগুলো, ও স্কুলে যে ইউনিফর্ম সেটাকে কাচলাম। ও স্কুল থেকে ফিরলে আমি ওর ইউনিফর্মটা কেচে দিই, কেচে দিয়ে এবার আমি খেতে বসবো। আর মার শরীরটা প্রচণ্ড খারাপ, আমি বললাম, উঠতেই পারছে না, তো মা খেলো না। মা একটা ব্রেড খেয়ে, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেতে বসবো। সো আমি একটা কথা আগে বলেছি যে হাউসওয়াইফ হোক ইজ নট অ্যাট অল জবলেস। আর সিঙ্গল চাইল্ড, বিশেষ করে মেয়েদের প্রচুর রকম দায়িত্ব থাকে,
তো সবার সবসময় সমান না যে এসে দাঁড়াবে। তো নিজের বাবা মার অসুস্থতা হোক, যাই আপ ডাউন আসুক না কেন, নিজেকেই দেখতে হবে, দৌড়তে হবে। সো যেমন আজকে দেখছি, আজকে যেরকম সিচুয়েশন, তো ইন ফিউচারে আরও বড় বড় সিচুয়েশন আসবে, তো নিজেকে ডিল করতে হবে। তো সেই স্ট্রং জায়গাটা তৈরি করতে হবে, করেও ফেলেছি এতদিনে। তো ডিপেন্ডেন্ট কারোর ওপরে হওয়াটাই উচিত না, যে কেউ আমাকে দেখবে বলে, বা কেউ তোমার প্যারেন্টসের দেখবে বলে। তো নিজের কাজটা নিজেই করতে হবে, দিস ইজ দ্য লাইফ। আর মেয়ে তো রয়েছে। তো তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে ইভিনিংয়ে। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমার ইভিনিং হয়ে গেছে, আর রেনেও উঠে পড়েছে। রেনে হাই করে দাও সবাইকে, সি ইউ। তো রেনে ঘুম থেকে উঠলো। রেনের শরীরটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে, তো চুপচাপ রয়েছে। আর আজকে বললাম প্রচুর হেক্টিক ডে গেছে। তারপর রেনে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, যে ক্রাফটটা দিয়েছে সেই ক্রাফটটা করবো, তোমাদের সাথে শেয়ার করবো ক্রাফটটা পেপার ওয়ার্ক দিয়ে। তো তোমরা জানাবে যে কেমন হয়েছে, তো দেখতে থাকো। সো হাই এভরিওয়ান। তো আজকে আমি প্রচণ্ড রকম টায়ার্ড, সকাল থেকে যা যাচ্ছে, মানে এই 3 দিন, শনিবার থেকে শুরু করে আজকে সোমবার। তো তোমাদের সাথে যে ক্রাফটটা শেয়ার করবো সেটা আলাদা ভিডিওর সাথে শেয়ার করবো, এর সাথে নয়। তো সারাদিনটা আজকের আপস অ্যান্ড ডাউনস গেল। আর রেনেকে এই খাইয়ে দিলাম, রেনে এবার ঘুমোবে। আর কি বলবো, মারও শরীরটা খুবই খারাপ, এখন অব্দি ভালো কিছু হয়নি। ওষুধ দিলাম মাকে, মা আবার ডিনার করবে। আমি তো রেনেকে ঘুম পাড়াই, ও ঘুমোবে, তারপরে আমি ডিনার করবো। তো তার আগে তোমাদের বলে দিই গুড নাইট, সুইট ড্রিমস, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমাদের সাথে যে ক্রাফটটা শেয়ার করে বলেছিলাম, সেটা আমি আলাদা ব্লগে শেয়ার করবো। তো প্রচণ্ড রকম হাই হচ্ছে, খুব টায়ার্ড। সো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, সঙ্গে থেকো।